হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুরবানির দিনের খুবই সামান্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে। যেহেতু কুরবানির দিন অনেক কাজ থাকে, সবাই অনেক ব্যস্ত থাকি, এই কারণে তেমনভাবে আর একটা ভিডিও করা হয়নি। এই যে দেখেন, গোস্ত কাটতে কাটতে বৃষ্টি চলে আসছে, কি যে একটা নাজেহাল অবস্থা। তাড়াতাড়ি সব কিছু নিয়ে ঘরে ঢুকতেছে, নাহলে গোস্তে বালি ধরে যাবে। পরে যাই হোক, সব কিছু নিয়ে আমরা বাসায় চলে আসি। এদিকে আমার বড় ভাবি আর আম্মু মিলে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। আমাদের এখানে যেহেতু কোরবানির গোশত ফ্রিজে রাখাটাকে তেমন একটা পছন্দ করে না, তাই সবগুলো রান্না করে ফেলছে। যেহেতু অনেকগুলো গোশত রান্না করবে, তাই এইভাবে সবসময় ম্যারিনেট করে রান্না করে, কারণ চুলায় মশলা দিয়ে কষিয়ে রান্না করাটা সম্ভব না। আমি আমার শ্বশুরবাড়িতেই প্রথম দেখেছি এভাবে রান্না করা, আমাদের এদিকে কিন্তু এভাবে রান্না করে না। আচ্ছা, কোন জেলায় কীভাবে রান্না করে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আমার লাইফস্টাইল আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সব কিছু রান্না করা শেষ, বাট আমি কুরবানির দিন এই ভিডিওটা নিতে পারিনি, পরের দিন সকালে নিয়েছি। এই যে সবগুলো গোস্ত রান্না করে পাতিলের মধ্যে এভাবে করে রেখে দিয়েছে। সকালে নাস্তা করার পর আমি আমার বারান্দায় দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখছিলাম, অনেক সুন্দর ছিল। তারপর আমরা সবাই মিলে একটু কাঁঠাল খাই। এই কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল, জাস্ট ওয়াও। আমি বরাবরই কাঁঠাল খেতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই কাঁঠালটা এত মজা ছিল যে অনেকগুলো খেয়ে ফেলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। টাটা।